কিছুক্ষণের মধ্যে হর্ষ চলে যায় অন্য দুনিয়ায়। সেখানে গিয়ে দেখে হর্ষ সেই হাভেলিরই একটি জলসা ঘরে আছে। সেখানে হর্ষ অন্য দুজন ছেলেদেরও দেখতে পায় যারা ঘুমিয়ে গিয়েছিল। এর মানে এরা এখনো বেঁচে আছে। এরপরই সেখানে সেই মেয়েটির আত্মা এসে হাজির হয় এবং নাচতে শুরু করে। এর মানে নিশ্চয়ই বেঁচে থাকতে এই মেয়ে নাচনেওয়ালি ছিল এবং না চাইতেও সবাইকে সেই মেয়েটির নাচ বসে বসে দেখতে হচ্ছিল। ওদিকে হাভেলিতে হর্ষের জন্য ইয়ামিনী আর রাঘব অনেক বেশি চিন্তা করছিল। এরপর ইয়ামিনী হঠাৎ করে বলে, আচ্ছা একটা কাজ করলে হয় না? এই হাভেলিতে যে কেয়ারটেকার আছে নিশ্চয়ই সে সব প্রশ্নের উত্তর জানবে। আমরা সেই কেয়ারটেকারের কাছে গিয়ে জিজ্ঞেস করি। আর যেহেতু কোনো ছেলেদের পক্ষে বের হওয়া বারণ, সেহেতু ইয়ামিনী একাই যায় সেই কেয়ারটেকারের কাছে এবং সেই কেয়ারটেকারের কাছে প্রশ্ন করতে থাকে। এরপর সেই কেয়ারটেকার বলে, এই হাভেলিতে যে আত্মা আছে সে এক নাচনেওয়ালিরা। মেয়েটির নাম ছিল চারুলতা। চারুলতা অনেক বেশি রূপসী ছিল, যার কারণে রাজকুমার চারুলতাকে খুব বেশি পছন্দ করত। সে আজীবন চারুলতাকে নিজের কাছেই রাখতে চেয়েছে।